তিব্বত পৃথিবীর অন্যতম দুর্গম স্থানগুলির মধ্যে একটি, কিন্তু তা সত্ত্বেও এখানে প্রচুর মানুষ বসবাস করেন, যা প্রায় 30 লক্ষের কাছাকাছি। এই তিব্বত অঞ্চলকে ম্যাপে দেখে ছোট মনে হলেও তা আয়তনে প্রায় ফ্রান্সের 5 গুণ। আর সমগ্র তিব্বত অঞ্চল অনেক দুর্গম পর্বত দিয়ে বেষ্টিত। এই সমস্ত পর্বত উচ্চতা আনুমানিক 15,000 ফুট। আর এখানে অনেক বিশাল বিশাল পর্বত থাকার কারণে এর আর একটি নামও আছে, সেটি হলো রুফ অফ ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর ছাদ। এই নামটিও উপযুক্ত, কারণ কয়েক দশক ধরে তিব্বতে বিমান চলাচলে বাধা হয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবার তিব্বতের উপর দিয়ে বিমান চালানোর সিদ্ধান্ত নেয় ব্রিটিশ ইন্ডিয়া। যুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়া জাপানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চীনে যুদ্ধ সামগ্রী পাঠাতো। ভারত থেকে চীনের দূরত্ব খুব বেশি ছিল না, প্রায় 850 কিলোমিটারের মতো। কিন্তু যখন বিমানগুলি তিব্বতের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন দেখা দেয় সমস্যা। ওই সময় বিমান চালকরা খুব বেশি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। 200 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আর প্রচণ্ড ঠান্ডায় জ্বালানি তেল জমে যাচ্ছিল। আর আমরা তো জানি -40°C নিচে তাপমাত্রা গেলেই বিমানে ফুয়েল জমতে থাকে। আর তিব্বতে কোনো এমার্জেন্সি ব্যবস্থা ছিল না, অর্থাৎ তিব্বতে কোনো এমার্জেন্সি হেল্পলাইন, কোনো এমার্জেন্সি বিমানবন্দর না থাকায় সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবধারিত মৃত্যুবরণ ছাড়া কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানও তিব্বতের ওপর দিয়ে চীনে পৌঁছাতে চেয়েছিল, যা ছিল জাপানিদের বড় ভুল। কারণ জানা যায় ওই সময় প্রায় 50% বিমান সেখানে ক্র্যাশ করে যায়। আর এটাও জানা যায় ওই সময় 42 মাসের মধ্যে প্রায় 600টি বিমান ক্র্যাশ করে যায়, আর তাতে 1659 জন মানুষ সেই বিমান দুর্ঘটনায় মারা যায়।